ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় আমাদের প্রতিবেশী বাংলাদেশের দ্বাদশ জাতীয় অ্যাসেম্বলির ইলেকশন। যে ইলেকশনে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আবার সংখ্যাগরিষ্ঠ ভোটে জিতে সংসদে আসছে সরকার গঠন করতে। বিরোধী বিএনপি, জামাত এবং অন্যান্য দল এই ভোট বয়কট করেছিল। তাদের দাবি ছিল কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন করতে হবে এবং এই ইলেকশনের দিকে নজর ছিল সারা বিশ্বের। বড় বড় দাদারা, যুক্তরাষ্ট্র, ইউকে, ইউরোপের অন্যান্য দেশ, ভারত, সমস্ত দেশের পর্যবেক্ষকরা সেখানে গেছিলেন যে তাদের ইলেকশনটা কেমন হচ্ছে, নিরপেক্ষ হচ্ছে কিনা, গণতান্ত্রিক উপায় হচ্ছে কিনা সেটা দেখবার জন্যে। এবং ইউকে এবং ইউএসের প্রতিনিধিরা জানিয়েছেন ইলেকশনটা গণতন্ত্রের পক্ষে আদর্শ হয়নি। বিরোধীদের কণ্ঠরোধ করা হয়েছে, তাদের কর্মীদের অ্যারেস্ট করা হয়েছে, দমন পীড়ন করা হয়েছে। অতএব এই ভোটটা নিরপেক্ষ হয়নি। আমি সেই দাদাদের কাছে জানতে চাইছি, আমেরিকা বা ইংল্যান্ডে ইলেকশনের আগে কি কেয়ারটেকার গভর্নমেন্ট দাবি করলে বিরোধীরা আপনারা রাজি হবেন? ভান্দামি করার জায়গা পান না। ছোট্ট দেশ বলে যা ইচ্ছে তাই বলবেন। কোন দেশ রাজি হবে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন করতে? সেখানে যদি একটা নির্বাচিত সরকার থাকে। ভারত রাজি হবে, আমেরিকা রাজি হবে, ইউকে রাজি হবে, ফ্রান্স রাজি হবে, অস্ট্রেলিয়া রাজি হবে। বাংলাদেশ ছোট্ট দেশ বলে বড় বড় কথা বলছেন আপনারা। তবে এই ইলেকশন নিয়ে আমার কিছু অভিমত আছে। সেটা হচ্ছে, এই যে বিরোধীরা বয়কট করলো, এটা একটা বিশাল অশনি সংকেত। আগামী দিন এরা পুরো গণতান্ত্রিক ব্যবস্থাটা ভাঙার জন্যে তৈরি হচ্ছে। হায়নারা অন্ধকারে লুকিয়ে আছে। যে কোনো সময় এই বিএনপি, জামাত, এই সমস্ত উগ্রপন্থীরা ঝাঁপিয়ে পড়বে গণতন্ত্রের গলা টিপে ধরার জন্যে। সেদিন হয়তো নৌকা ফুটো হয়ে জল ঢুকে নৌকা ডুবে যাবে। খুব সাবধান। বাংলাদেশের সচেতন গণতান্ত্রিক মানুষকে রুখে দাঁড়াতে হবে। এই উগ্রবাদ জামাত বিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। না হলে বাংলাদেশ আর একটি ইসলামিক স্টেট তৈরি হবে, যার মাতৃভাষা বা রাষ্ট্রভাষা হবে আরবি। তখন আর কিন্তু ভাষা শহীদদের কথা কেউ মনে রাখবে না। 21শে ফেব্রুয়ারি আর হবে না। তার জন্যে আপনারা তৈরি থাকুন। এই যে বিএনপি, জামাত ইলেকশানে দাঁড়ায়নি, এরা গণতন্ত্রের প্রতি এদের আস্থা নেই। এরা অন্ধকারে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার জন্যে প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ এবং
বাংলাদেশের জনসাধারণকে সজাগ থাকতে হবে, নাহলে কিন্তু সামনে ভয়ানক দিন এগিয়ে আসছে। বিএনপি জামাতের মতো উগ্রপন্থীরা কিন্তু বাংলাদেশকে ইসলামিক স্টেট তৈরির জন্যে প্রস্তুতি নিচ্ছে। এখনই যদি সাবধান না হন, বাংলাদেশের বন্ধুরা, বাংলাদেশের ভাই বোনদের কাছে আমার অনুরোধ, তাহলে কিন্তু বাংলা ভাষা বলে আর কিছু থাকবে না, বাংলা সংস্কৃতি বলে কিছু থাকবে না। রবীন্দ্রনাথ থাকবে না, নজরুল থাকবে না, কেউ থাকবে না। আরবি আপনাদের জাতীয় ভাষা হবে। এবং পশ্চিমী শক্তিরা যেভাবে এই ইলেকশানকে বলেছে ফেক ইলেকশান, গণতন্ত্রের টুপিতে পাওয়া হয়েছে, আরে তারা যদি ইলেকশানে না লড়ে তাহলে কি করবে? নির্বাচিত সরকারে কি করার আছে? কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন করতে হবে, এটা গণতন্ত্রের নিয়ম। এটা আমেরিকায় হয়, ভারতে হয়, ইংল্যান্ডে হয়। অতএব জনগণকে, বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে, রুখে দাঁড়াতে হবে এই ইসলামিক টেররিস্টদের বিরুদ্ধে, জামাতদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলে কিন্তু আগামী দিন ভয়ানক বিপদ আসছে। আর বাংলাদেশ যদি বিপন্ন হয়, ভারতেরও অবস্থা খারাপ হবে। তার কারণ বাংলাদেশ ভারতের একেবারে গায়ে লেগে আছে। শুভেচ্ছা রইল বাংলাদেশের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের প্রতি, আওয়ামী লীগের কর্মীদের প্রতি এবং মাননীয়া শেখ হাসিনার প্রতি, যে আপনারা গণতন্ত্রের প্রহরী হয়ে রুখে দাঁড়ান গণতন্ত্রকে রক্ষা করবার জন্যে। বেস্ট অফ লাক।